কোপা দেল রের সেমিফাইনালে দারুণ এক ছন্দের গল্প লিখেও শেষ হাসি হাসতে পারল না বার্সেলোনা। ন্যু ক্যাম্পে ৩-০ গোলে জিতেও ২ লেগ মিলিয়ে বিদায় নিতে হয়েছে কাতালানদের। অন্যদিকে ২ লেগে ৪-৩ ব্যবধানে এগিয়ে থাকায় অ্যাটলেটিকো মাদ্রিদ জায়গা করে নিয়েছে ফাইনালে। কোপা দেল রের নাটকীয় সেমিফাইনালে যেন এক আবেগঘন রাত দেখেছে ফুটবল বিশ্ব। বার্সেলোনা জিতল, তবুও স্বপ্ন ভাঙল। ন্যু ক্যাম্পে ৩-০ গোলের দাপটে জয়ও শেষ পর্যন্ত যথেষ্ট হলো না শিরোপা ধরে রাখার লড়াইয়ে। প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ৪-০ গোলের বড় হারি কাল হয়ে দাঁড়ালো হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। দ্বিতীয় লেগের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সা। মার্ক বার্নালের গোলে আশা জাগে গ্যালারিতে। এরপর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে রাফিনহা। ২-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও ধার বাড়ায় কাতালানরা। ম্যাচের শেষ দিকে আবারও মার্ক বার্নালের জোড়া গোলে ৩-০ ব্যবধানে দাঁড়ায় স্কোর লাইন। তবে দিয়াগো সিমিউনের দল নিজেদের রক্ষণ ধরে রেখে ২ লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে ফাইনালের টিকিট নিশ্চিত করে। এদিকে ম্যাচ শেষে অ্যাটলেটিকোর গোলকিপার হুয়ান মুসো ম্যাচ জয়ের স্বস্তি প্রকাশ করেন। হয়তো এটা আমাদের সেরা ম্যাচ নয়, কিন্তু এটা ছিল ১৮০ মিনিটের খেলা। সবই তাদের অনুকূলে ছিল। আমরা জানতাম এটা সহজ হচ্ছে না, কিন্তু দিন শেষে আমরা ফাইনালে। অন্যদিকে বার্সা তারকা রাফিনহার কণ্ঠে গর্ব আর আক্ষেপ। আমরা জানতাম এটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। ৪-০ ব্যবধানে হার থেকে ঘুরে দাঁড়ানো সহজ নয়, কিন্তু আমি দলকে নিয়ে গর্বিত। আমরা শুরু থেকে সবকিছু দিয়েছি, কিন্তু হতাশা নিয়ে ম্যাচ শেষ করলাম, কারণ আমরা ফাইনালে থাকতে চেয়েছিলাম। আমরা যেভাবে খেললাম তাতে এর দাবি রাখি। এদিকে ফাইনালে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ হবে রিয়াল সোসিয়েদাদ বা অ্যাটলেটিকো বিলবাও। ১৮ এপ্রিল আয়োজিত হবে শিরোপা নির্ধারণী লড়াই। মাহাদি হাসান, নিউজ 24।